আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। গতকালকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। সো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। সো দেখো তোমরা একের যে খ রয়েছে শুদ্ধ উচ্চারণ, শব্দের যে উচ্চারণ আছে ব্যতীত, সন্ধ্যা, দক্ষ, মৃন্ময়, শাশ্বত, কন্যা, যুগ্ম, অজ্ঞান, ঠিক আছে? প্রত্যেকটারই দেখো শুদ্ধ উচ্চারণটা কিন্তু আল্টিমেটলি লেখা আছে। তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেন তুমি মিলিয়ে নিতে পারো তোমার কতগুলো সঠিক হয়েছে। তারপর ২ নং যে কোশ্চেনটা রয়েছে শুদ্ধ বানান। শুদ্ধ বানান আসছে হচ্ছে আকাঙ্ক্ষা, ভীষণ, সান্ত্বনা, ন্যূনতম, কৃচ্ছ্রতা, শ্রেণী, সমীচীন, টুর্নামেন্ট। এগুলো তুমি আল্টিমেটলি মিলি স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে ভিডিওটা রেখে তারপরে তুমি তুমি কী কী আনসার করছো, কোনগুলো দিয়েছো মিলে নিতে পারো। তারপরে দেখো ৩ নংয়ে তোমাদের হচ্ছে ৩-এর কতে আল্টিমেটলি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন প্রশ্ন আসছে, সেটার সমাধানটা দেওয়া নেই। কিন্তু খতে দেখো যে অনুচ্ছেদটা আসছে এবং অনুচ্ছেদের বিভিন্ন শব্দ যে রয়েছে, বিভিন্ন শব্দের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে এবং এগুলোর কিন্তু ব্যাকরণিক শব্দশ্রেণী তোমাকে কী করতে বলছে, নির্দেশ করতে বলছে। তো দেখো কুটুম, রসগোল্লা, প্রকাশ্য, ফেললো, লজ্জা, এই যে ৫টা শব্দ রয়েছে। কুটুম হচ্ছে বিশেষ্য, রসগোল্লা বিশেষ্য, প্রকাশ্য বিশেষণ, ফেললো ক্রিয়া, লজ্জা বিশেষ্য। তারপরে ৪ নং যে কোশ্চেনটা রয়েছে ৪ নংয়ের কত বর্ণনামূলক কিন্তু খতে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় আসছে, দম্পতি এটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। সো এর ব্যাস বাক্যটা হচ্ছে জায়া ও পতি। মুখচন্দ্র এটা হচ্ছে উপমিত কর্মদ্বারের সমাস, মুখচন্দ্রের ন্যায়। তারপরে দেখো তেপান্তর এটা হচ্ছে দ্বিগু, দ্বিগু সমাস। ব্যাস বাক্যটা হবে ৩ প্রান্তের সমাহার। ৪ নম্বরে দেখো যথারীতি এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ব্যাস বাক্যটা হচ্ছে রীতিকে আক্রমণ না করা, অতিক্রম না করা। আয়কর এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যটা হচ্ছে আয়ের নিমিত্তে কর। প্রবচন এটা হচ্ছে প্রাদি সমাস। এর ব্যাস বাক্যটা হচ্ছে প্রকৃষ্ট যে বচন। অকালপক্ষ সপ্তমী তৎপুরুষ এটা। ব্যাস বাক্যটা হচ্ছে অকালে পক্ষ। দোমনা এটা হচ্ছে প্রত্যয়ান্ত বহির্ব্রীহি সমাস। দুদিকে মন যার। সো তারপরে দেখো তারপর হচ্ছে তোমাদের যে ৬ নং রয়েছে বাক্য থেকে আসছে। এই বাক্য একটি সার্থক বাক্যর কী কী গুণ থাকা আবশ্যক, এটা তো বর্ণনামূলক প্রশ্ন। কিন্তু বাক্যান্তর যেগুলো আছে পাশের খতে দেখো, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল, এটা নেতিবাচকে রূপান্তর করতে বলছে। তাহার মন কাঠ না হইয়া পারিল না। তো প্রত্যেকটাই এবার এখানে পাশে লেখা আছে, তুমি হচ্ছে জাস্ট স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা পজ করে জাস্ট মিলিয়ে নিতে পারো যে তোমার কতগুলো সঠিক হয়েছে। তারপর ৬ নংয়ে দেখো ওই যে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ যে আসছে, সেই বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগের আলটিমেটলি ওই বাক্যটা অশুদ্ধ অবস্থায় আছে, তোমাকে শুদ্ধ করতে হবে। কীর্তিবাস বাংলায় রামায়ণ, বাংলার রামায়ণ লিখেছেন। সো আলটিমেটলি কীর্তিবাস না, কীর্তিবাস বাংলার রামায়ণ লিখেছেন। আপনি সবান্ধবে আমন্ত্রিত, আলটিমেটলি এটা হবে আপনি সবান্ধব আমন্ত্রিত। সো প্রত্যেকটারে দেখো এখানে কিছু বাক্যর মধ্যে কিছু না কিছু ভুল আছে। তো তুমি হচ্ছে কেমনভাবে আনসার করছো সেটা হচ্ছে জাস্ট দেখে নিতে পারো। তারপরে তোমাদের দেখো অথবা যে অনুচ্ছেদটা আছে দেখো, পাশের যে খতে তুমি হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ দিতে পারো, বাক্য শুদ্ধ বাক্য দিতে পারো, অথবা যে অনুচ্ছেদগুলো যে আছে সেই অনুচ্ছেদগুলো তুমি আনসার করতে পারো। সেক্ষেত্রে তুমি যে অনুচ্ছেদটা আনসার করে থাকো, দেখো অনুচ্ছেদের মধ্যে কিন্তু অনেকগুলো ভুল আছে। তো সেই ভুলগুলো সঠিক করে কিন্তু আলটিমেটলি আনসারটা দেওয়া। তুমি জাস্ট দেখে নিতে পারো যে আলটিমেটলি আনসার তুমি কীভাবে লিখছো আর এখানে অনুচ্ছেদটা কীভাবে আনসারটা দেওয়া আছে। তারপরে ৭ নং যে তোমাদের পারিভাষিক শব্দ আছে, সেই পারিভাষিক শব্দগুলো আনসারগুলো দেওয়া আছে। প্রিফিক্স, নোটিশ বোর্ড, ডায়ালেক্ট, এজেন্ডা, এডিটর, হিউম্যানিটি, বেসিক ফে, জাস্টিস, ক্যাটালগ, মেমোরেন্ডাম, ফেনাল কোড, অক্টেভ, রিফিউজ, ডেট অফ গিফট, পাবলিক ওয়ার্কস, ঠিক আছে? তারপরে দেখো এরপরে যে তোমাদের কোশ্চেনগুলো আছে কুমিল্লা বোর্ডের জন্য, বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলটিমেটলি হচ্ছে নির্মিত অংশের কোশ্চেন। আলটিমেটলি সেগুলো হচ্ছে বর্ণনামূলক টাইপ পড়া, তুমি জাস্ট দেখে নিতে পারো কোশ্চেনগুলো আলটিমেটলি কী কী আসছে। এছাড়া কিন্তু এগুলো তো কোনো আনসার হয় না, এগুলো তো জাস্ট বর্ণনামূলক লেখা, এগুলো জাস্ট আনসার তুমি যেভাবে লিখছো আলটিমেটলি রাইট। তো এই ছিল কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য সমাধানটা। তুমি মিলানোর পরে তোমার কত নম্বর কারেক্ট হয়েছে 40-এর মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এভাবে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে লেগে থাকো। আল্লাহ হাফেজ।